অশুভ অতিথি। একটা অন্ধকার, বৃষ্টি ভেজা রাত। গ্রামটা প্রায় অচল হয়ে আছে প্রবল ঝড় বৃষ্টির কারণে। সবার ঘরে আলো নিভে গেছে, শুধু টাকুপি লণ্ঠনের ক্ষীণ আলো কাঁপছে। শান্তিনিকেতনের ধারে এক পুরনো, ভগ্নপ্রায় জমিদার বাড়ি আছে, যেখানে কেউ থাকে না বহু বছর ধরে। লোকজন বলে, ওই বাড়ির শেষ জমিদার রাতে সেখানে আগুনে পুড়ে মারা গিয়েছিল, আর তার আত্মা এখনো মুক্তি পায়নি। সে রাতে রফিক নামের এক যুবক আশ্রয় খুঁজতে খুঁজতে ওই বাড়ির বারান্দায় দাঁড়ায়। বৃষ্টি ঝড় থেকে বাঁচার জন্য ভেতরে ঢুকে পড়ে। চারপাশে ঘন অন্ধকার, দেয়ালে ফাটল, মাকড়সার জাল, আর ছাদের ফাঁক দিয়ে বৃষ্টির পানি পড়ছে। হঠাৎ করেই মনে হলো, কেউ যেন তার পায়ের শব্দের সাথে তাল মিলিয়ে হাঁটছে। রফিক ভয় পেয়েও সাহস করে এগিয়ে গেল। ঘরের ভেতর হঠাৎ এক শীতল হাওয়া বইতে লাগলো, অথচ সব দরজা জানালা বন্ধ। তার চোখে পড়ল এক চেয়ারে বসে আছে একটা ছায়ামূর্তি, জলজলে চোখ, মুখে দগদগে পোড়ার দাগ, আর ঠোঁট ফাঁক করে হেসে চলেছে এক অমানুষিক হাসি। আমার বাড়িতে ঢুকেছিস কেন? কানে ভেসে এলো কর্কশ গলা। রফিক চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। মূর্তিটা আস্তে আস্তে কাছে আসছে, আর তার হাসির শব্দ প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। শেষবার রফিককে দেখা গিয়েছিল জানালার পাশে, তার চোখ রক্তলাল হয়ে গেছে, ঠোঁট ফেটে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। তারপর থেকে সেও নাকি ওই বাড়ির নতুন অতিথি হয়ে গেছে। লোকজন বলে, এখন যেই রাতে ওই বাড়িতে ঢোকে, ভেতর থেকে শুধু হাসির শব্দ পাওয়া যায়, কিন্তু ফিরে আর কেউ আসে না।